এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3x এর সমাধান সেট এই চারটা অপশনের ভিতর থেকে কোনটা হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে একটা সূক্ষ্ম ভুল করে থাকি, সেই ভুলটা আজকে ইনশাল্লাহ ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা সমাধান করার জন্য যেহেতু সমাধান নির্ণয় করতে বলেছে, মানে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করে দেখাইতে হবে। তাহলে আমি রুট ওভার 3x কে বাম সাইডে নিয়ে আসবো। তাহলে ফলাফলটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x ইকুয়াল টু 0। ডান সাইডে কিন্তু 1 থাকবে না, 0 থাকবে, কারণ আমি রুট ওভার 3x যখন বাম সাইডে নিয়ে আসতেছি তখন ডান সাইডে কিছুই থাকতেছে না। যখন কিছুই থাকছে না আমি তো সমীকরণ চাইলেই ক্যান্সেল করতে পারবো না, যেহেতু আমার চলকের মান বের করতে হবে, তাহলে ডান সাইডে আমাকে শূন্য রাখতেই হবে। আচ্ছা, এখন আমরা এইখানে কি ক্যালকুলেশন করতে পারি? ক্যালকুলেশনে আমাদের উভয় জায়গায় যেহেতু x আছে তাহলে x টা আমরা কমন নিতে পারি। তাহলে x যদি কমন নেই তাহলে x মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। ভুলটা আমরা মূলত এর পরের লাইনেই করব, এবং এই বিষয়টা ক্লিয়ার না থাকলে ভুল সে করবেই। একটা জিনিস আমি আগে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমরা যে ভুলটা করব আগে আমি সেটাকে সেই ভুলটা করি আমি প্রথমত, তারপরে আমি হচ্ছে তার সঠিকটাই যাচ্ছি। এর পরের লাইনে আমরা করব x মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0, অর্থাৎ x টাকে ভাগ করে দেব, তখন এনে আমরা x ইকুয়াল টু রুট ওভার 3 করব। এটা যদি করি তাহলে এটা হচ্ছে আংশিক ঠিক, এবং আমি এটাকে ভুল হিসেবেই বিবেচনা করব। কেন ভুল হিসেবে বিবেচনা করব? আমার x এর মান শুধুমাত্র রুট ওভার 3 এসেছে, তাই না? তো x এর মান কি একটা আসবে? এখানে x এর মান আমার যে একটা এসেছে আসলে কি একটা আসবে? আমার সমীকরণ ছিল তো দ্বিঘাত x স্কয়ার, তাহলে তো x এর মান আমার দুইটা হওয়ার কথা, কেন x এর মান একটা আসবে? আমরা এই কাজটাই করে থাকি যে এখানে যদি ডান সাইডে শূন্য আসে এই পাশে কমন নিয়ে যে ফর্মটা আছে সেটা ডান সাইডে দিয়ে ভাগ করে দেই। মারাত্মক ভুল, এটা করা যাবে না। আমাদের এইখানে যখন চলকের মান বের করতে বলবে, সমাধান করো মানে চলকের মান বের করতে বলছে, তো এই চলকের মান যখন বের করতে বলবে কোনো অবস্থাতেই ওই চলকটা বাদ দিয়ে দেওয়া যাবে না বা ভাগ দিয়ে তাকে ভ্যানিশ করে দেওয়া যাবে না, আমাকে চলকের মানটা নির্ণয় করতেই হবে। তো এই ক্ষেত্রে আমরা এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে এক্সটা আছে না আমাদের এইখানে, আমি একটু মুছে দিই এটা সঠিকটা করার জন্য। আমরা এইখানে আমাদের দুইটা টার্ম হয়ে গেছে, একটা x সমান 0 আর একটা x মাইনাস রুট ওভার 3 সমান 0, হয় অথবা যে ফরম্যাটটা করি। তো এইখানে আমরা লিখব যে হয় x সমান 0 একটা পার্ট আমার হয়ে গেল, আর একটা হচ্ছে অথবা দিয়ে যে x মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু রুট ওভার 3। এখানে x এর কিন্তু দুইটা মান আসছে, x এর দুইটা মান আসছে, কি আসছে? একটা 0 আসছে আর একটা রুট ওভার 3 আসছে। এই x যেটা আছে এটা কিন্তু সমাধান, শুধুমাত্র সমাধান। সমাধানটা হচ্ছে 0 আর রুট ওভার 3, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু সেট বলে একটা বিষয় বলে দিয়েছে। তাহলে সমাধান সেট যখন বলবে, কোন একটা চলকের সমাধান সেট যখন বলে, তখন সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে আবদ্ধ করে দিতে হয়। এখন কথা হচ্ছে কেন সেকেন্ড ব্র্যাকেট? আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি বা আমি যদি এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি তাহলে অসুবিধা কোথায়? আমি কেন এই সেকেন্ড ব্র্যাকেটটাই ইউজ করব এই অঙ্কের সমাধান সেটের জন্য? অর্থাৎ এর যদি সমাধান সেট করি তাহলে সমাধান সেটটাকে আমাকে এইভাবে করে লিখতে হবে। হ্যাঁ, সমাধান সেটটা এইভাবে করে লিখতে হবে। এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট বা এই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ করতে পারলাম না? একটা জিনিস এখানে ক্লিয়ার হতে হবে আমাদেরকে। আমি যখন ব্যবধি সমাচার নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুক উভয় জায়গাতে, আমি সেখানে এই বিষয় নিয়ে বৃহৎ কথা বলেছি, প্রায় 10 মিনিটের উপরে। এখন আমি অতগুলো তো আর ব্যাখ্যা করলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে, আমি অতগুলো বলছি না, জাস্ট এইটুকু বলতেছি যে আমি ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে যখন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, যে আমি এটাই লিখি যে 0 আর রুট ওভার 3, আর এখানে 0 আর রুট ওভার 3, আমি যখন এইটা লিখতেছি তখন 0 আর রুট ওভার 3 এর ভিতরে আমি অসংখ্য সংখ্যাকে নির্দেশ করতেছি, এবং সেইখানে 0 আর রুট ওভার 3 বাদে এর ভেতরের সংখ্যাগুলোকে বোঝাচ্ছি। আর যখন থার্ড ব্র্যাকেট দিচ্ছি তখন 0 আর সংখ্যার ভিতরে অসংখ্য সংখ্যা আমি বোঝাচ্ছি বা এর ভিতরে বিদ্যমান, এবং সেখানে 0 আর রুট ওভার 3 বিদ্যমান আছে। কিন্তু আমি যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 আর রুট ওভার 3 লিখতেছি তখন আবার সেখানে শুধুমাত্র 0 আর রুট ওভার 3 ব্যতীত আর কিছুই নেই, অর্থাৎ এইখানে শুধুমাত্র এই দুইটা সংখ্যা আছে, 0 আর রুট ওভার 3। এই জন্য সমাধান সেট যখন বলবে কোনো চলকের, এই চলকে কি আমার 0 আর রুট ওভার 3 ব্যতীত আর কোনো কিছু আসছে? যখন অসমতা আসবে তখন আমরা এগুলা ইউজ করি, সেটা ভিন্ন জিনিস, আমি সেদিকে যাচ্ছি না। আসলে যত পেঁচানো হবে অঙ্ক তত পেঁচাবে, আমি সেদিকে যাচ্ছি না। এই দুটা জিনিস জাস্ট আমি এটা ক্লিয়ার করলাম, কেন সমাধান সেট বললে এই চলকের মান নির্ণয়ের জন্য
ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করি না, এই প্রশ্নের জাস্ট আনসারটা দিলাম। অনেকে এই প্রশ্নটা করতে পারে, তার জন্য আগে থেকে আনসারটা দিয়ে রাখলাম। তাহলে কেউ যদি শুধুমাত্র এক্সটাকে বাদ দিয়ে এক্স এর মান √3 দিয়ে ক নম্বরে আনসার দেয়, তাহলে তারটা কিন্তু ভুল। আবার আমি খ আর গ একই রকম লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট দেবো কি ফার্স্ট ব্র্যাকেট দেবো ক্লিয়ার করে দিয়েছি, তাহলে আমাদের সঠিক উত্তরটা কিন্তু খ নম্বর 0 এবং √3 দুইটাই নিতে হবে। আমার মনে হয় আজকের ভিডিওটি দেখার পরে এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই নিয়ে আর ভুল হবে না। আমাদের মূলত বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমাদের জন্য গণিত অনেক ইজি হয়ে যাবে। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মেহেদি স্কুলের সাথে থাকবেন। ধন্যবাদ।